আমাদের এই পৃথিবীতে এমন কিছু দেশ রয়েছে যেগুলো এক নাগারে 6 মাস দিন এবং এক নাগারে 6 মাস রাত হয়ে থাকে, কিন্তু কেন এবং এটা কি কারণে হয় সেটা জানতে চলেছেন আজকের এই ভিডিওতে। তো আমরা সবার প্রথমে যে দেশটি সম্পর্কে জানতে চলেছি সেটি হচ্ছে আইসল্যান্ড। আইসল্যান্ড ইউরোপের উত্তর প্রান্তে অবস্থিত একটি ছোট্ট দেশ। এখানে 15 মে থেকে জুলাই শেষ পর্যন্ত সূর্য একেবারেই ডোবে না। প্রকৃতির এই আশ্চর্য রূপ দেখার জন্য প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এখানে আসে। এরপর 2 নম্বরে রয়েছে ফিনল্যান্ড। ফিনল্যান্ড এমন একটি দেশ যেখানে হ্রদে ভরপুর, এটাকে হ্রদের দেশও বলা হয়ে থাকে। গরমের দিনে ঘোরার জন্য এই দেশটিকে সব থেকে আদর্শ দেশ বলা হয়, আর এই কারণে গরমের দিনে এখানে প্রচুর পরিমাণে পর্যটক আসে। গরমের সময় টানা 73 দিন পর্যন্ত এই দেশের আকাশে সূর্য দেখা যায়। যেই সময়টিতে রাত থাকার কথা সেই সময়টিতেও সূর্য ঝলমল করে। দীর্ঘ সময় সূর্যের আলো থাকায় এখানকার মানুষ অল্প ঘুমিয়ে কাটিয়ে দেয় এবং শীতকালে বেশিরভাগ সময় তারা ঘুমিয়ে কাটায়। এরপর 3 নম্বরে রয়েছে কানাডা। কানাডা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় দেশগুলোর মধ্যে একটি। এই দেশটি সম্পূর্ণভাবে বরফে ঢাকা। এই দেশটিরও দিন এবং রাতে বিচিত্র সংমিশ্রণ দেখা যায়, কিন্তু কানাডার কিছু অংশে যেমন উত্তর পশ্চিম অঞ্চলে গরমের সময় টানা 51 দিন পর্যন্ত সূর্য থাকে। ব্যাপারটি খুবই অস্বাভাবিক মনে হলেও পর্যটকরা এই সময়টাতেই কানাডার ওই সমস্ত উল্লেখযোগ্য জায়গাগুলোতে বেড়াতে যান। এরপর 4 নম্বরে রয়েছে নরওয়ে। নরওয়ে হচ্ছে পৃথিবীর সব থেকে সুন্দর দেশগুলোর মধ্যে অন্যতম, যেটাকে মধ্যরাতের দেশও বলা হয়ে থাকে, কারণ এই দেশটি আর্থিক সার্কেলের মধ্যে থাকার কারণে এখানে দিন এবং রাতের অস্বাভাবিক নিয়ম লক্ষণ করা যায়। এখানে মে মাস থেকে শুরু করে জুলাই মাসের শেষ পর্যন্ত টানা 90 দিন এই অঞ্চলে সূর্য ডুবে না। এই সময়ে প্রতিদিন প্রায় 20 ঘন্টা এই দেশের প্রায় সব স্থানে ঝকঝকে সূর্যের আলো দেখা যায়। বাকি সময়টা আলোর তেজ কমে গেলেও সূর্যকে দেখা যায়। এই একই ধরনের আবহাওয়া ক্রমাগত 90 দিন পর্যন্ত চলতে থাকে। এরপর 5 নম্বরে রয়েছে সুইডেন। সুইডেনে একটানা 6 মাস পর্যন্ত সূর্যের আলো লক্ষ্য করা যায়। মাঝরাতে সূর্য কিছুটা নিচে নামলেও ভোর 4টা বাজেই সূর্যের ঝলমলে আলো দেখা যায়, অর্থাৎ সেখানে একটানা 6 মাস দিন এবং 6 মাস রাত হিসেবেই ধরা যায়। আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগছে এই সব দেশগুলোতে দিন এবং রাত স্বাভাবিক নিয়মে হয় না কেন। এবার আমি আপনাদের জানাবো এর পিছনে থাকা বিজ্ঞানসম্মত কারণগুলো। আমাদের পৃথিবীর আকৃতি কিছুটা এরকম, অর্থাৎ গোলাকার, যে নিজের কক্ষপথে ঘুরতে থাকে। আর গোলাকার হওয়ার কারণে পৃথিবীর যেই পাশটা সূর্যের দিকে থাকে সেই অংশে দিন থাকে এবং বিপরীত সাইডে রাত থাকে, কিন্তু পৃথিবী তার কক্ষপথে কিছুটা হেলে আসে, যেমনটা এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন, যার ফলে এই অঞ্চলগুলোতে একটানা অনেকদিন পর্যন্ত সূর্যের আলো পড়তে থাকে। আর পৃথিবী যখন সূর্যের বিপরীত দিকে চলে যায় তখন সেই অঞ্চলগুলোতে রাত থাকে। আশা করি আপনাদের কাছে এখন এই বিষয়গুলি স্পষ্ট হয়েছে। এমনই আরো ভিডিও পেতে ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।